পবিত্র কাবা ঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের জন্য পৃথিবীতে অবস্থিত সবচেয়ে পবিত্র স্থান। এই কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জাইনুল আবেদিন আল শেবির সম্প্রতি মৃত্যু হয়েছে। পরকালে পাড়ি জমানোর আগ মুহূর্ত পর্যন্ত কাবা শরীফের দরজার বর্তমান চাবি তার হেফাজতেই ছিল। বিশ্বাস করা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই চাবি পেয়েছিলেন তার পরিবার। এই চাবিকে কেন্দ্র করে আলোচনায় আসা আরেকটি তথ্য বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। জানা গেছে দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি 2008 সালে লন্ডনের এক নিলামে $1,81,00,000 বিক্রি হয়েছিল। প্রথমে কাবা শরীফের চাবির দায়িত্ব হস্তান্তরের ইতিহাস জেনে নেওয়া যাক। কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যাকে বাব-ই-কাবা বলে। মেঝে থেকে 2.13 মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেয়ালের কাছে এবং হাজারে আসওয়াদ নামের কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত, যেখান থেকে তাওয়াফ শুরু হয়। কাবার চাবির রক্ষণাবেক্ষণ সম্পর্কে ইসলামী ইতিহাসবিদরা জানান, মহানবীর জন্মের পর কুরাইশ গোত্রকে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছিল। যে পরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই বনি হাশিম পরিবার জমজমের কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছেই। আর কাবার চাবি ছিল ওসমান বিন তালহার কাছে। তার পরিবার মক্কার বনু তালহা গোত্র নামে পরিচিত। ইসলামিক ইতিহাসে উল্লেখিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাবি ওসমান ইবনে তালহাকে দিয়ে বলেছিলেন যে কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না। তাই এই গোত্রের সদস্যরা গত 1500 বছর ধরে এ পবিত্র দায়িত্ব পালন করে আসছেন। বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বী তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এই দায়িত্ব পালন করে থাকেন। জানা গেছে মক্কা বিজয়ের পর অনেক কিছুতে পরিবর্তন হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রের হাতেই কাবা ঘরের চাবিটি রেখে দেন, ফলে তারাই কাবা ঘরের আনুষ্ঠানিক সেবক। মক্কা বিজয়ের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চাবি নিয়ে কাবা ঘর পবিত্র করেন। গত 22 জুন পবিত্র কাবা ঘরের চাবি রক্ষক ডক্টর শায়েখ সালেহ বিন জাইন আল আবিদিন আর সাইবা ইন্তেকাল করেন। তিনি ছিলেন কাবা শরীফের চাবির 109তম সংরক্ষক। এরপর কাবা ঘরের নতুন চাবি রক্ষকের দায়িত্ব পেয়েছেন তার ভাই শায়েখ আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আর সাইবা। শায়েখ সালেহ কাকা আব্দুল কাদির তাহা আর শেবির মৃত্যুর পর এই চাবির দায়িত্ব পেয়েছিলেন। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহররম মাসের প্রতি 15 তারিখে বাদশাহের আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন, যেন কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। কাবার বর্তমান তালা ও এর চাবি 18 ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি। এই তালা এবং চাবিতে কোরআনের আয়াতও লেখা আছে। তুরস্কের একটি জাদুঘরে 48টি চাবি রয়েছে, যা উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন। সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটি সোনা দিয়ে তৈরি। চাবির নিলাম দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি 2008 সালে নিলামে $1,81,00,000 বিক্রি হয়েছিল। লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলোর নিলামের সময় এক অজ্ঞাত ক্রেতা সেই চাবি কিনে নেন। নিলামে ওঠা ওই কাবার চাবি লোহার তৈরি ছিল। এর দৈর্ঘ্য ছিল 15 ইঞ্চি। চাবিতে লেখা আছে এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত। লন্ডনে নিলামে ওঠা ওই কাবার চাবি একমাত্র চাবি যা কারো ব্যক্তিগত সম্পত্তি। এছাড়া কাবার 58টি চাবি বিভিন্ন জাদুঘরে রাখা আছে।